আসসালামু আলাইকুম। আমি আর রাফি আহমেদ বলছি ওপেন শট মিডিয়া থেকে। আজকে আমরা চলে আসছি আনারসের রাজধানী খ্যাত টাঙ্গাইলের মধুপুরে। ইদিলপুর থেকে একটু ভিতরে আসলেই আপনারা এই লালমাটির বিস্তৃত বনাঞ্চলকে দেখতে পারবেন। আর এই লাল মাটির বুক চিরে বেরিয়ে আসে আমাদের চিরচেনা শস্য আনারস, যা ইতিমধ্যে ভৌগোলিক নির্দেশক কিংবা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে পুরো পৃথিবী জুড়ে। এই প্রখর রৌদ্রতাপের মধ্যে আমরা এই মুহূর্তে ঠিক অবস্থান করছি একটি আনারস বাগানের মাঝখানে, যেখানে আসার পর দেখতে পারলাম এখানে কিছু কাজ চলতেছে। আনারস বাগানের পাতাগুলো মাঝখান থেকে কেটে দেওয়া হচ্ছে। আনারস বাগানের পাতাগুলো কাটার মূল কারণ হচ্ছে আনারস বাগানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং অন্যান্য পোকামাকড়ের আক্রমণ থেকে আনারসকে রক্ষা করা, এবং এর সাথে সাথে সার, কীটনাশক এবং অন্যান্য উপাদান আনারস বাগানকে সরবরাহ করা, যাতে আনারসের সুষম বৃদ্ধি অব্যাহত থাকে। টইটুম্বু এবং সুস্বাদু এই আনারসের খেতে সারা দেশ জুড়ে। যদিও এখন আনারসের সিজন না, আনারসগুলো খুব ছোট। এই আনারসগুলো পরিপক্ক হতে আরো 4 মাসের মতো সময় লাগে। সর্বপ্রথম 1942 সালে মধুপুর ইদিলপুর গ্রাম থেকেই এই আনারস চাষের যাত্রা শুরু হয়। ইদিলপুর গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী অধিবাসী এবং নারী উদ্যোক্তা মিজি সাংমা প্রথমে ভারতের মেঘালয় থেকে 750টি ক্যালেন্ডার জাতের আনারসের চারা বাংলাদেশে নিয়ে আসেন গরুর গাড়িতে করে, এবং প্রত্যাশার থেকে ভালো ফলন পাওয়ায় এলাকাবাসী তখন উদ্বুদ্ধ হয় আনারস চাষে। মধুপুরের প্রায় সব ইউনিয়নেই আনারসের চাষ হলেও সবচেয়ে বেশি চাষ হয় অরণখোলা, সোলাপুরি এবং আউশনাড়া ইউনিয়নে। এই অঞ্চলের উঁচু লাল মাটির জমি আনারস চাষের জন্য বেশ উপযোগী, এবং আনারস চাষের মৌসুম শুরু হয় বর্ষাকালে। এই অঞ্চলের আনারস চাষিরা প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদে বেশি নির্ভর করেন, যেখানে জৈব সারের ব্যবহার প্রচলিত, যা ফলের স্বাদ ও পুষ্টিগুণ বজায় রাখতে সাহায্য করে। মধুপুরের আনারসের বিশেষ জাতগুলোর মধ্যে রয়েছে জায়ান্ট কিউ, স্থানীয়ভাবে ক্যালেন্ডার নামে পরিচিত, হানি কুইন, জলডুগি বা জলডুঙ্গি নামে পরিচিত, আশিনা এবং MD2। এখানে উঁচু নিচু জমি ছাড়াও বসতবাড়ির আঙ্গিনায় আনারস চাষ হয়। ফলন ভালো হওয়ার কারণে এই মাটিকে অনেকে হীরার সঙ্গে তুলনা করে। তো এই পুরো ভিডিওতে আমি আপনাদেরকে আনারস বাগান দেখানোর চেষ্টা করলাম, এবং আমার সাথে আছে শিবলি। শিবলি শিবলি আমার সাথে ছিল এতক্ষণ, যে কই হঠাৎ করে হারাই গেল। আমি পুরো জায়গায় ওরা খুঁজতেছি, পাইতেছি না। আরে মামা, তুই 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 এনে বসে আছো, আমি পুরো বাগান ধরে খুঁজে ফেলছি মামা, তোর পাই না। স্ক্রিপ্ট মুখস্থ করছিলাম। আরে মামা, আজকের ব্লগ শেষ, ফোন দামে যাচ্ছে মামা, আজকের ব্লগ শেষ, চল বেরোই।